আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে সকল নাম্বারগুলো জিমেল অ্যাকাউন্ট অথবা গুগলে সেভ করে রাখবেন, কোনো দিনও ডিলিট হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট বা গুগলে সেভ করে রাখেন, আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা সিম যদি নষ্ট হয়ে যায়, আপনি তারপরেও খুব সহজেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার সকল নাম্বারগুলো ফিরিয়ে পাবেন, আর কখনো এই নাম্বারগুলো ডিলিট হবে না। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে আমি দেখাই কিভাবে নাম্বার সেভ করে রাখবেন আপনার গুগল বা জিমেল অ্যাকাউন্টে, যাতে আপনার মোবাইলের নাম্বারগুলো কোনো দিনও ডিলিট না হয় বা হারিয়ে না যায়। আপনার মোবাইল বা সিম যদি হারিয়ে যায়, তারপরেও খুব সহজেই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের এবং গুগলের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনাদের যে কোনো নাম্বারগুলো বাইর করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা দেখেন, আপনার মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কন্ট্যাক্ট যে অপশনটা আছে, এই কন্ট্যাক্ট অপশনে চলে যাবেন। এই কন্ট্যাক্ট অপশনে চলে যাওয়ার পরে আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট চায় বা জিমেল চায়, আপনারা অবশ্যই জিমেল অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করবেন। আর যদি লগ ইন করা থাকে তাহলে তো ভালো। এখানে দেখেন বাম পাশে 3টা লাইন অপশন আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম অপশন দেখতে পারবেন। এখানে দেখেন সিটিং যে অপশন আছে, এই সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন, এখানে দেখতে পারবেন ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তা আমরা প্রথমেই সকল নাম্বারগুলা, সিমের যে নাম্বারগুলো আছে সব নাম্বারগুলো এক্সপোর্ট করব, তারপরে ইম্পোর্ট করব গুগলে বা সেভ করে রাখবো জিমেল অ্যাকাউন্টে। তা এখানে দেখেন এক্সপোর্ট যে অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক আছে দেখেন সেভ নামে একটা অপশন। তা এই আমি সুবিধার্থে এখানে নতুন করে একটা নাম দিতেছি আমার। তা আমি দিতেছি আনিস 22 দিয়ে VCF লেখা থাকবে, আপনারা এভাবে নাম দিতে পারেন অথবা এমনিও সেভ করতে পারেন, সমস্যা নাই। তা আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আমার নামটা ব্যবহার করলাম। তারপরে আপনারা এভাবে দেওয়ার পরে দেখেন সেভ নামে একটা অপশন আছে, এই সেভে ক্লিক করবেন। তা সেভ হয়ে যাবে, আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখন চাচ্ছি সমস্ত নাম্বারগুলো ইম্পোর্ট করব, গুগলে ইম্পোর্ট করব। তাই এখানে দেখেন ইম্পোর্ট নামে একটা যে অপশন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা চাইলে সিম 1 এবং সিম 2 থেকে নাম্বারগুলা ইম্পোর্ট করতে পারেন গুগলে। তা আমি চাচ্ছি যে না, VCF ফাইল থেকে যে ফাইলটা আমি সেভ করলাম, এইভাবে করলে কিন্তু আপনার সমস্ত নাম্বারগুলা গুগলে সেভ হয়ে যাবে। আর সিম থেকে নিলে কিন্তু কিছু আসবে আর কিছু আসবে না, এতে অসুবিধা হয়। তারপরে VCF-এ ক্লিক করার পর আপনারা ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখন দেখেন আমি যে নাম্বারটা সেভ করছি আনিস 22 VCF। তা আপনারা জাস্ট এইরকম যদি সেভ করা যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন ফাইলে। দেখেন অলরেডি কিন্তু আমার ইম্পোর্ট হয়ে গেছে। তা আমি ব্যাগে আসতেছি। ব্যাগে আসার পর এখন আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে দেখবেন যে আপনার নাম্বারগুলো সেভ হয়েছে কিনা। তাই এখান দেখেন যে ডান পাশে আমার জিমেল অ্যাকাউন্টের লোগো দেখতে পারছেন তা আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা শো করতেছে। তারপরে দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আমার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আমার জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে বড় হাতের আনিস প্রামাণিক gmail.com। তা আপনারা তখনই কনফার্ম বা ক্লিয়ার হবেন, কন্ট্যাক্টের মধ্যে আপনার এইভাবে জিমেল অ্যাকাউন্টটা দেখাবে এবং আপনাদের জিমেল অ্যাকাউন্টটা যদি দেখায় তাহলে মনে করবেন আপনার সমস্ত নাম্বারগুলো সেভ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে এভাবেই কিন্তু আপনার মোবাইলের সমস্ত মোবাইল নাম্বারগুলা সেভ করে রাখতে পারেন, আর জীবনেও ডিলিট হবে না। আর যদি ডিলিট হয়ে যায়, আপনার মোবাইল যদি ডিলিট হয়ে যায় বা সিমের নাম্বার ডিলিট হয়ে যায় কোনো কারণে বা হারিয়ে যায়, তারপরেও কিন্তু এই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে খুব সহজেই আপনার সকল নাম্বারগুলো আপনি আবার ফিরিয়ে পাবেন। আমি এখন একটা এক্সট্রা টিপস দিব। এটা হচ্ছে আপনারা নতুন কোনো নাম্বার সেভ করলে কিভাবে সরাসরি গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবেন বা সেভ করবেন। এর জন্য আবার ওই থ্রি যে লাইন আছে বাম পাশে, ওখানে ক্লিক করবেন। তারপরে সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর এখানে লেখা আছে অ্যাকাউন্ট নামে একটা অপশন, তাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখেন লেখা আছে অটো সাইন্স ডাটা, জাস্ট আপনারা এটা অন করে রাখবেন। তাহলে কি হবে, আপনি যত নতুন নাম্বার সেভ করবেন
খুব সহজেই কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে চলে আসবে বা সেভ হয়ে যাবে। তা ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টেক আনিস রিয়েল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো বোঝার ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।